অলিম্পিক্সে প্রথম পদক ভারতের, শুটিংয়ে পদক নিশ্চিত মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে অল্পের জন্য রূপো হাতছাড়া হলেও ব্রোঞ্জ পদক পেলেন মনু ভাকের। আর এরপরেই মনুর ফরিদাবাদের বাড়িতে উচ্ছ্বাসের বন্যা। কিন্তু এই পদক জয়ের সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে গেল ইতিহাস। কিরকম ইতিহাস জানাবে অর্ক, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, 2004 সালে এথেন্স অলিম্পিকে রাজ্যবর্ধন সিং রাঠোর রূপো পেয়েছিলেন। 2008 বেইজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা সোনা পান। 2012 লন্ডন অলিম্পিকে বিজয় কুমার পান রূপো। 2012 লন্ডন অলিম্পিকেই গগন নারাং পান ব্রোঞ্জ। এই চারজন শুটিং এ এতদিন ধরে ভারতের হয়ে পদক এনেছিলেন, কিন্তু এর মধ্যে ছিল না কোনো মহিলার নাম। 2024 এসে সব্যসাচী এই প্যারিস অলিম্পিকে মনু ভাকের ব্রোঞ্জ মেডেল জিতলেন রূপোতে, এবং যুক্ত হয়ে গেলেন এই বাকি চারজন যাদের নাম অত্যন্ত সম্মানের সঙ্গে ভারতীয় ক্রীড়া ইতিহাসে নেওয়া হয়। তার সঙ্গে মনু ভাকর আজ থেকে অ্যাড হলেন এবং প্রথম মহিলা হিসেবে তিনি জিতলেন এই শুটিং এ পদক। এবং তিনি আরো একটা ইতিহাস গড়তে পারেন এই প্যারিস অলিম্পিকে। তিনি ইন্ডিভিজুয়ালি 10 মিটার এয়ার পিস্তলে তিনি ব্রোঞ্জ জিতেছেন। এখনো কিন্তু তার দুটো ইভেন্ট বাকি রয়েছে। তার 10 মিটার এয়ার পিস্তলেরই মিক্সড টিম ইভেন্ট রয়েছে একটা, আর 25 মিটার পিস্তলের উইমেন্স একটা ইভেন্ট রয়েছে। অর্থাৎ মনু ভাকেরের কাছে কিন্তু 3টে মেডেল একই অলিম্পিক থেকে জেতার সম্ভাবনা রয়েছে। যদি 3টেও না হয়, 2টোও হতে পারে। 2টো হলেও কিন্তু আরো একটা অত্যন্ত বড় ইতিহাস মনু ভাকের করে ফেলবেন। দেখো, 2021 টোকিও অলিম্পিকের কথা আমরা জানি। চোখের জল মুছতে মুছতে মনু ভাকের বেরিয়ে গিয়েছিলেন। তার যে পিস্তল ছিল সেটা ম্যাল ফাংশন করছিল, সেটা কাজ করছিল না ঠিক করে। সেই চোখের জল মুছতে মুছতে তিনি বেরিয়ে গেছিলেন। 3 বছর পর তিনি ফেরত এলেন এবং ফেরত এসে ইতিহাস লিখলেন, মেডেল জিতলেন। 2021 টোকিওতে হয়তো তার মেডেল একটা ধরা বাঁধা ছিল, মানে অনেকেই বলেছিলেন, অনেক বিশেষজ্ঞরাই বলেছিলেন যে মনু ভাকের টোকিও অলিম্পিকও জিতবেন মেডেল। হয়নি, সেটা বন্দুকের ম্যাল ফাংশনের জন্য হয়নি, মনু ভাকের দোষ ছিল না। কিন্তু 2024 তিনি প্রমাণ করে দিলেন যে তিনি যোগ্য, এবং যোগ্য হিসেবেই তিনি জিতেছেন। হ্যাঁ, রূপোটা হতে পারত, অল্পের জন্য মিস করেছেন। কিন্তু মনু ভাকের কাছে এখনো দুটো সুযোগ রয়েছে। গোটা দেশ উচ্ছ্বসিত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। এবং খুব স্বাভাবিকভাবে প্রথম মেডেল এলো এবারের অলিম্পিকে ভারতের জন্য। এবং গতবার টোকিও অলিম্পিকে ভারত 7টা মেডেল পায়, যেটা কিনা এখনো পর্যন্ত অলিম্পিকে ভারতের সর্বশ্রেষ্ঠ রেকর্ড। রূপসাচী সম্ভাবনা রয়েছে 2024 প্যারিস অলিম্পিক ভারতের সর্বশ্রেষ্ঠ অলিম্পিক হতে চলেছে। কারণ এবার যে 117 জনের একটা কন্টিনজেন্ট বা 117 জন অ্যাথলিটের যে টিমটা ভারত পাঠিয়েছে, সেখান থেকে কিন্তু 2 ডিজিট পদক প্রত্যাশিত বা 2 ডিজিট পদক প্রত্যাশা করছে ভারতীয় ক্রীড়া মন্ত্রক, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং সেটা অসম্ভব নয়। মনু ভাকের দেখিয়ে দিলেন যে তিনি শুরু করেছেন, এবং একাধিক ইভেন্ট, প্রচুর ইভেন্ট রয়েছে এবং প্রচুর ভালো ভালো অ্যাথলিট বা প্লেয়াররা খেলতে নামবেন। সুতরাং ভারতের জন্য অত্যন্ত ভালো শুরু। 2021 টোকিও অলিম্পিকও প্রথম মেডেলটা এক মহিলার হাত ধরেই এসেছিল, মীরাবাই চানু, ওয়েট লিফটিং এ। এবারও কিন্তু 2024 প্রথম মেডেলটা এলো এক মহিলার হাত ধরেই, মনু ভাকের। সুতরাং শুরুটা অত্যন্ত ভালো হয়েছে, হয়তো এরপর আরো ভালো হতে চলেছে। অনেক ধন্যবাদ। আর নিঃসন্দেহে যেরকম অর্ক বলছিল যে উচ্ছ্বাস, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী একথাও মনে করিয়ে দিয়েছেন যে এই প্রথম কোনো মহিলা শুটার দেশে অলিম্পিক পদক আনলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও টুইট করেছেন, অমিত শাহ টুইট করেছেন, এবং মল্লিকার্জুন খাড়গে তিনিও টুইট করেছেন এই মনু ভাকের তাকে শুভেচ্ছা বার্তা দিয়ে। আর অভিনব বিন্দ্রা, যার কথা অর্ক বলছিল, যে অভিনব বিন্দ্রাও একটা ইতিহাসের সাক্ষী দেখেছি আমরা অভিনব বিন্দ্রার হাত দিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেইজিংয়ে যিনি ইতিহাস তৈরি করেছিলেন, তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে মনু ভাকেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর পরিবারের উচ্ছ্বাস কিরকম, কোন জায়গায় শুনবো। आप देख सकते हो, मैं वैसे ज्यादा ना, मेरे सोसाइटी वाले कलीग ज्यादा खुश है। पूरा देश खुश है। मनु ने शुरुआत की है ओलंपिक में मेडल से, और अभी तो मनु के इवेंट्स बाकी हैं। मनु को जहाँ पे भी मदद मिली है, वो लगभग हर कॉर्नर से मदद मिली है। स्पोर्ट्स मंत्रालय से भी टॉप्स एक डिपार्टमेंट है, वहां से स्पेशली फेडरेशन से। मनु
10th क्लास में थी तब स्टार्ट किया था 2016 में। मेरी मनु से कभी कोई उम्मीद नहीं रही, बस मेरा ये रहता कि मेरी बेटी जहाँ जाए ना वहाँ से खुश होके घर आए, बस मेरी बेटी का दिल ना टूटे। महसूस जैसा मैं हमेशा इससे ही करती आ रही वैसा ही महसूस कर रही हूँ। पूरे देश के लिए एक गर्व की बात है कि पहली बार शूटिंग में हमारे लिए ये जो मेडल आया है, ब्रॉन्ज मेडल आया है। हमें आशा ये थी कि गोल्ड मेडल आएगा, परंतु फिर भी एक अच्छी अचीवमेंट है। बहुत खुशी हुई। शी मिस्ड अ लिटिल बिट। आई वाज एक्सपेक्टिंग फॉर द गोल्ड, बट इट्स नॉट अ स्मॉल अचीवमेंट। संघर्ष तो एक प्लेयर के लिए ओलंपिक तक जाने के लिए होता ही है, बाकी शी मिस्ड this golden opportunity for the gold medal। क्या कहेंगे, कुछ जल्द क्या कहूँ, आशीर्वाद हो, बहुत गुड एवरीथिंग, बहुत करी एवरीथिंग, बहुत बात करी है। মাত্র 0.1 পয়েন্ট, আর এই 0.1 পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকাতের। ফলে মনু যেমন একটা অন্যরকম প্রত্যাশা জাগিয়েছেন, সেই জায়গা থেকে অর্ক যেরকম বলছিল যে আরও দুটো সুযোগ তার কাছে রয়েছে, আগামীকাল রয়েছে এবং 2রা আগস্ট রয়েছে, সেখানে আরও দুটো পার্টিসিপেশন রয়েছে মনু ভাকারের। সেখানে তিনি প্রত্যাশাটা ইতিমধ্যেই কিন্তু আরও চওড়া করে দিয়েছেন। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন, আর রূপো জিতেছেন দক্ষিণ কোরিয়ারি কিম ইয়েজি এবং ব্রোঞ্জ মনু ভাকেরের। জয়দীপ কর্মকারের সঙ্গে কথা বলেছিলাম এই মনু ভাকেরের সাফল্য নিয়ে। কি বলেছেন তিনি শুনবেন। মনু ভাকার সবসময় আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট, যে অলিম্পিক্সে যা আগের বার হয়নি, কিন্তু মনে রাখতে হবে আগের বার গান ম্যাল ফাংশনের জন্য ও কিন্তু টাইড ছিল, একই স্কোরে 575 মেরেছিল, উইচ ওয়াজ দ্য কাট অফ ফর ফাইনাল। তো ও কিন্তু ইনার 10-এ মিস করেছিল। সো দ্যাট উড হ্যাভ বিন মানে ভেরি ভেরি ক্লোজ, কিন্তু সেটা হয়নি আগের বার। কিন্তু এইবার যে ফিরে আসার যে পুরো ও দেখালো এই স্টোরিটা, আমার মনে হয় এটা তো সব মানুষকে মানে ফলো করা উচিত, যে কোনো সময় কিছু একটা খারাপ হয়ে গেলে, হ্যাঁ, সেখানে ডিপ্রেসড না হয়ে সেখান থেকেও ফিরে আসা যায় কিভাবে। আমার মনে হয় এই স্টোরিটা খুব ইন্সপায়ারিং স্টোরি সব খেলোয়াড়, সব মানুষদের জন্য। সো আই এম ডেফিনেটলি খুবই এক্সাইটেড। আমি লাইভ দেখছিলাম মানুর ম্যাচ, এবং কি সুন্দর কম্পোজার দেখালো, একদম ম্যাচিউরিটি দেখালো। তো আমি ইন্টারভিউ শুনছিলাম, কি সুন্দরভাবে ও ব্যাখ্যা করলো যে কিভাবে ও মেন্টাল স্টেটটা রেখেছিল, এবং ও গিটার মেনশন করলো, এবং সেইখানে যে কর্ম করো ফলের আশা করো না। ইনফ্যাক্ট এক্স্যাক্টলি আমরা তাই শেখাই বা তাই করি শুটাররা, যে আমরা প্রসেসের উপরেই সবসময় মন দিই, আমরা রেজাল্টের দিকে মন দিই না। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, যেরকম জয়দীপ বলছিল যে মনু ভাকার তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন তিনি বলছিলেন যে তিনি গীতা পড়েন এবং কাজ করে যাও, ফলের আশা করো না। অর্জুনকে শ্রীকৃষ্ণের দেওয়া যে বক্তব্য, সেই বক্তব্য তিনি সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। এবং তুমি দেখো, যদি একেবারে ফাইনালের কোয়ালিফিকেশান রাউন্ড থেকে শুরু করে তুমি ফাইনালেও তুমি যদি একটু ধারাবাহিকতা শুরুর দিকে নড়ে গিয়েছিল, সোনা শুরুতেই হাতছাড়া হয়ে গেছিল, তারপরে এই যে স্নায়ুর চাপ সামলে এই যে পদক নিশ্চিত করা, ব্রোঞ্জ নিশ্চিত করা, এটা তো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল দেবাঞ্জন, এবং সেই জায়গা থেকেই তো একটা ইতিহাস। একদমই তাই। মনু ভাকারের কাছে কিন্তু কাজটা বলা যেতে পারে কেকুয়াক ছিল না, অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তার কারণ যে সময় যদি দেখো যে প্রথম 12-13 রাউন্ড অব্দি মনু কিন্তু সমানে সমান লড়ছিল, যে এই 13 রাউন্ড অব্দি মনুর চোখ মুখগুলো যদি দেখা যায় একাগ্র মুখ, তোয়াল শক্ত এবং খুব মানে মানে একাগ্রতার সহকারে সে কিন্তু সেই সময় শুটিং করছিল। কিন্তু তারপর মনুর মুখে প্রথমবার হাসি দেখা যায় যখন দেখা যায় যে প্রথমবার 2004 সালের পর চীনের প্রতিযোগীরা তারা প্রতিযোগিতার বাইরে চলে গেলেন।
তখন কিন্তু মনু ভাকেরকে একবার অন্তত স্বস্তির একটা এক চিনতে হাসি তার মুখে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে মনু ভাকের অন্য ধাতুতে গড়া, তার কারণ গতবারের টোকিও অলিম্পিকের ব্যর্থতা সেটাকে মনে রেখেছে এবং সেই থেকে ধাসে সে নিজেকে আবার নতুন করে বলা যেতে পারে তৈরি করেছে। সেই জায়গায় মনু ভাকের যখন দেখে যে চীনের প্রতিযোগীরা সরে গেল, কারণ তারা এই প্রতিযোগিতায় অন্যতম পদক জয়ের দাবিদার ছিল, তখন মনু মুখে এক চিনতে হাসি ছিল। তারপরেই কিন্তু মনু নিজেকে সামলে নেয় এবং তারপর কিন্তু বলা যেতে পারে শেষের দিকে দরকার ছিল 10-এর উপরে পয়েন্ট এবং মনু কিন্তু সেখানে কিন্তু সমানে সমান লড়াই করেছে এবং সে লড়াই করে বলা যেতে পারে জুন সেরা একদম পয়েন্টের ফারাক, সেই ফারাকে ভারতকে গর্বিত করেছে, ভারতকে পদক দিয়েছে। একদমই তাই, যখন এরকম একটা সময় এমন ছিল 221, 221 আর 220 এরকম যখন ছিল শেষের দিকটায়, তখন যে কোনো শুটারের কাছে মনোসংযোগ, জয়দীপদা একটু আগে বলছিলেন, জয়দীপদা জানেন যে শুটিং এর ক্ষেত্রে মনোসংযোগ কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মনোসংযোগটা কিন্তু মনু শেষ পর্যন্ত ধরে রেখেছিল। কোনোভাবে এই চাপের কাছে যে একদম তিন কন্টেস্ট, এই জায়গায় কি করবো, সেই পরিস্থিতিতে কিন্তু মনু কোনো ভুল চুপ করেনি। মনু কিন্তু একদম বুল প্রাইস হিট করার দিকেই তার ধারে কাছেই থেকেছে, আর একদমই তার যে ফসল তাকে পেয়েছে পদক জয়ের মাধ্যমে। একদমই দেবাজন, একটু সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শুটার কুহেলি গঙ্গোপাধ্যায় রয়েছেন। আমি কুহেলিকে জানতে চাইবো, এই যে ভাকেরের যে আজকের যে পদক বলা হচ্ছে একটা ইতিহাস তৈরি হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা তো সত্যি ইতিহাস তৈরি হলো, কারণ মানু নিজে প্রথম মহিলা যে শুটিং ফ্র্যাটার্নিটি থেকে, ইন্ডিয়ান শুটিং থেকে একটা মেডেল পদক জিতলেন। তো এটা নো ডাউট এটা একটা হিস্টোরিক ব্যাপার। আর এটাই আমার মনে হচ্ছে যে আমরা যে এতদিন ধরে যে অপেক্ষায় ছিলাম যে একটা ইন্ডিয়ান শুটিং এ মেডেল আসছে না গত কয়েক অলিম্পিক্স ধরে, তো সেই জায়গাটা মানু একটা আমাদের একটা ব্রেক থ্রু হলো। আর মানু সেই দিনটা আজ আমাদের দেখালেন যে হ্যাঁ মেডেলটা নিয়ে, যেরকম আগামী দিনে যে শুটার্সরা ম্যাচেস করবেন, যে যে ইভেন্টস গুলো, তাদের জন্য ব্যাপারটা অনেকটা সহজ হলো, আমার মনে হচ্ছে সহজ হয়ে যাওয়া উচিত। কারণ এই মেডেলটা পাওয়াতে ওদের যে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে, আর একটা যে চাপ আমাদের সবসময় থেকে যাচ্ছিল সেটা মনে হচ্ছে মানু অনেকটা সহজ করে দিল। আগামী দিনের যে ইভেন্টস গুলো হবে তাদের জন্য শুটার্সদের রাস্তাটা মানু আমার মনে হয় অনেকটা সহজ করলো। আর আমাদের আরো পদক, কাল থেকে যে আরো ইভেন্টস গুলো আছে, পদক জেতার যে চান্সেসটা অনেক বেশি বেড়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।